বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটা ফিশ, অর্থাৎ ফাইটার ফিশের পোনা, ছোটো সাইজের আর কি বাচ্চা আমাদের দেশে প্রোডাক্ট করা। যেহেতু এখন বিদেশ থেকে আমদানি করা যাচ্ছে না, সমস্যা হয়েছে, এটা মাছের সাথে জড়িত যারা প্রত্যেকেরই জানা। এই জন্য আমি কিছু দেশীয় প্রোডাকশন ব্যাটা ফিশ ছোটো সাইজের রেখেছি। সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে দেখতে। আমি মাছগুলোকে কেবল দেখাচ্ছি আপনাদেরকে, এরা এখনও কালার পরিপূর্ণভাবে আসেনি, কালার আসবে একটা বয়স হচ্ছে। খুবই এক্সেলেন্ট, মানে ছোটো বাচ্চাদের যেমন লাগে, বাচ্চা নিষ্পাপ দেখতে, চেহারা যেমন এই মাছের চেহারা তেমন। এটা ব্যাটা ফিশ বাচ্চা আমাদের দেশে বিট করা, প্রোডাকশন করা বলতে গেলে, কারণ বাহির থেকে এলচি হচ্ছে না, বিদেশি মাছ আসছে না, বিধায় আমি আমাদের দেশীয় প্রোডাক্ট বিট করা কিছু ব্যাটা আমি ম্যাচুরিটির দিকে নিয়ে যাচ্ছি দোকানে ডিসপ্লে করার স্বার্থে, বিক্রির স্বার্থে বলতে গেলে। যাই হোক, সেটা যে এখানে ছোট ছোট চাইনিজ ঝাড় আছে, সেই ঝাড়ের মধ্যে আবার আমি গ্লাস করে ছোট্ট আকারে রেখেছি। আস্তে আস্তে ওদের জায়গা একটু একটু করে বড় করে দেব এবং ওরাও আস্তে আস্তে বড় হয়ে উঠবে। এরই মধ্যে আমার এক্সিবিশন সেন্টারে আগ্রহী কেউ যদি হয়ে থাকেন বা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, আমি দেবো আপনাদেরকে নিঃসন্দেহে। কারণ ক্রয় বিক্রয় এটারই তো আমার কাজ। এক্সিবিশন সেন্টারে শুধু খালি এক্সিবিশন করে রাখাই না, অনেক জিনিস আছে এখানে। অনেকের আইটেমের মধ্যে ব্যাটা ফিশটা কেবল আমার কাছে একটি পিস ছিল, যেটা আপনারা পূর্বে দেখেছেন থাইল্যান্ডের, শেষ হয়ে যাওয়ার পরে ব্ল্যাকে কিনাটা অনেক বেশি টাকা দিয়ে। এই এক পিস ব্যাটা ফিশ, এই যে বিগ সাইজ অর্থাৎ ম্যাচুইট আছে আমার কাছে, আপনারা দেখতেছেন, সেটা খুবই সুন্দর। এটারই যাতে বিট করা এদেশের হওয়া এই বাচ্চাগুলো দেখালাম আপনাদেরকে। এটা আমি একটু বাহির দিয়ে যাচ্ছি। চিংড়ি আমার ছেলে ব্যস্ত কি জানি একটা নিয়ে, পলিথিনটা উঠে ফেলেন, এখন আর ওটা উঠতে পারবে না, পলিথিন উঠে ফেলেন। এই সেই ব্যাটা ফিশ, ফাইটার ফিশ আর কি যেটাকে বলি। মাশাআল্লাহ, এটা নিচে চলে যায় কেন, লুকায় কেন, আমাকে দেখে ভয় পায়? ভয় পাও কেন? বিদেশ থেকে এসেছ প্লেনে করে, অক্সিজেন প্যাকেটে, এখন ভয় পাচ্ছ কেন? যাই হোক, অনেকগুলো ছিল, বিক্রি করতে করতে এটা উপরে উঠতেছে না। এটা সৌন্দর্য, এই যে পেগম তুলতেছে কিছুটা, পেগম তুলে ভাব তুলছে না। যাই হোক, এটারই ছোট, এই দেশে বিট করা দেখলেন এতক্ষণ আপনারা। সেই সাথে এই যে বিভিন্ন কালারের ব্লু, ব্ল্যাক এবং অরেঞ্জ কালারের চিংড়ি দেখছেন আপনারা। আমার ছেলের চাষ করা একুরিয়াম পুকুর 7তলা থেকে আনা বেলুন মলি, অরেঞ্জ এবং রেড, এক্সেলেন্ট দেখতে লাগছে, মাশাআল্লাহ। সেই সাথে জেব্রা ফিশ এবং লাইভ গাছ, এই যে দেখছেন আপনারা, মাশাআল্লাহ। তার মধ্যে গুলো ফিশ, টাইগার বার। এখানে আছে আমার ছেলেরই চাষ করা ব্র্যান্ডিং গাপ্টি, সানলাইট, রেডটেল, ব্লাকি, অস্ট্রেলিয়ান শামুক, সেই সাথে অস্ট্রেলিয়ান শামুক, রোজি বার্ড মিক্স মলি আমার ছেলের পুকুর থেকে আনা। এবং এখানে আছে গোল্ডফিশ, বিগ সাইজ গোল্ডফিশ,
সেই সাথে প্যারট অনেক বাচ্চা দিয়েছে। এখানে বাচ্চাগুলো আমি দেখতেছেন আপনারা, বাচ্চা মাশাআল্লাহ বড় হয়েছে, বেশ বাচ্চা দিয়েছে। এখানে কি একটা পেয়ার রে মিজান? এক পেয়ার এখানে, এই জন্যই তো বাচ্চা তো বেশ বড় হয়েছে মাশাআল্লাহ। এক পেয়ার না এখানে, না বেশি মাছ? এক পেয়ার, এই পেয়ারটা এখানে রাখা দিচ্ছি, এবং অক্সিজেন যেন সবসময় পায়, বাচ্চাগুলো যেন সুন্দরভাবে বেড়ে ওঠে মাশাআল্লাহ। এটা থাইল্যান্ড ব্র্যান্ড সোট্টাল, থাইল্যান্ড ব্র্যান্ড সোট্টাল, এবং আমার ছেলের ইকুরিয়াম পুকুর থেকে আনা বেলুন মলি। এক্সেলেন্ট। আমি খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি আমার ছেলের মাছগুলি দেখাইতে। এটা আমার ছেলের অ্যাকুরিয়াম পুকুরে পোষা, চাষ করা, ওইখানে জন্ম হয়ে বড় হওয়া, আমার এক্সিবিশন সেন্টারে আনা। ধন্যবাদ বন্ধুগণ। এখন অন্য একটি কাজ করলো যে আমার ছেলে, আপনার এখানে জানি কী করলেন? এখানে জানি কী করছেন আপনি? এটা অ্যারোপ্লেন ফেদার ফিশ থাকার, এই যে এখানে জানি কী করলেন? কোথায় কোথায় সেই ইঁদুর? এখানে একটি ইঁদুর ধরে রেখেছে, বাচ্চা ইঁদুর ছোট আমার ছেলে। ওই যে এই যে এই যে এটা একটা অ্যাকোরিয়ামের ভিতরে, যদিও মনে হয় পানিতে ভরা, আসলে পানি না, এটা ডেকোরেশন করা। বাচ্চা ইঁদুরটা একটু নাড়াচাড়া দেন তো। কোথায়? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দৌড়াচ্ছে। বাহ 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 বাহ, ভেরি গুড টপ, এক্সেলেন্ট। সেই সাথে পাখির কাছে চলে এসেছি, আওয়াজ পাচ্ছেন যখন, দেখায় দিই এখন। কোকাটেল ম্যাচুইট, কোকাটেল ডিম পেড়েছিল, অনাদরে নষ্ট হয়ে গেছে ডিমগুলা, এবং ডায়মন্ড ঘুঘু, সেই সাথে বাজিঘরের কিচিমিচি শব্দ। এখানে আছে জাবা, হরেক রকম কালারের, গোলাপি কালারের ঠোঁট। পাশে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু, ডিম নিয়ে বসে আছে, তা দিচ্ছে ডিমে। সেই সাথে অনেক বাজিঘর, এক ঝাঁক বাজিঘর একসাথে, অনেক কালার। প্রচণ্ড ওয়ার্ক করতেছে আমার ছেলে, দেখে বোঝা যাইতেছে সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। অনেক ধন্যবাদ আমার ছেলেকে। আমি আবার চলে যাচ্ছি ভিতর দিকে। এখানে অ্যাঞ্জেল ফিশ রয়ে গেছে, অ্যাঞ্জেল। সেই সাথে এরাই নিচে এই ফাদার ফিশ এরোপ্লেন সাকারের নিচে আমার ছেলের প্রোডাকশন ফিশ মিক্স ঘাপটি। আজকে মাছগুলো আলাদা করেছে মাশাআল্লাহ। এখানে আছে যা সব মিক্স ঘাপটি দেখছেন আপনারা। পোলার প্যারট এবং বিগ সাইজ বিগ কমেট। ওরা ভাবছে খাবার দিতে এসেছি, আমি দৌড়ে এসেছি। এই জন্য আজকের ভিডিও উদ্দেশ্য যা, আমি সেখানে চলে যাচ্ছি। ভিডিওটি টেবিল ডেকোরেশন দেখিয়েছি আপনাদেরকে মাশাআল্লাহ। এই যে এই থাইল্যান্ড ফাইটার ফিশ, ব্যাটা ফিশ যাই বলি, এটারই বিট করা। আমাদের দেশে জন্ম হয়, এখন আর আমাদের দেশে ইনপুট হচ্ছে না, আসছে না, হচ্ছে না। এজন্য আমরা আমাদের দেশে বিট করা কিছু ব্যাটা ফিশ, ফাইটার ফিশ যাই বলি, আমি দোকানে রেখেছি। একটু ছোট সাইজেরটা আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ, এবং আপনারা এসে লাইভ দেখতে পাবেন, এমনকি পছন্দ হলে নিতেও পারবেন। তা প্রত্যেকের জন্য এক্সিবিশন করা, দেখা এবং নিতে চাইলে নেওয়া, যে যেটাই চান সেইভাবেই পাবেন, দেখতেও পারবেন, নিতে চাইলে নিতেও পারবেন। এক ঝাঁক চাইনিজ ঝাড়ারণ্য, বিভিন্ন সাইজ, ব্রিক সাইজ চাইনিজ ঝাড়, সুন্দর গাছ দিয়ে সাজানো। একেবারে বড় থেকে আমি আপনাদেরকে এখন একেবারে বড় থেকে ছোটোর দিকে নিয়ে ঝাড়গুলো দেখাবো। তার মধ্যে কিছু কিছু গাছ এবং শাপলা ফুল এরকম দেওয়া।
ঝাড়ের মধ্যে, আবার কিছু ঝাড়ের মধ্যে ওই ব্যাটা ফিশগুলো রাখা। এখন উদ্দেশ্য হলো কেবলমাত্র ঝাড়ের সাইজ, প্যাটার্ন, ডিজাইনগুলো দেখানো। এটা আরেকটা ডিজাইনের, এখানে ওই যে শাপলা ফুল ওটা আরেকটা ডিজাইনের, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা ভেরি স্মল সাইজ। এরকম অনেক বড় থেকে অনেক ছোট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমার ধারণা খুবই ভালো লাগবে আপনাদের কাছে, আমার বিশ্বাস তা। কারণ এই ঝাড়গুলো এক্সেলেন্ট দেখতে, ওয়াশ করা না, আর সাজিয়ে রাখা, ধুলাবালি পরা, ওয়াশ করলে চিক 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 করে, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। তার মধ্যে যদি থাকে বাটা ফিশ সাজানো, তাতে আরও বিউটি বাড়িয়ে দেয়। সেই সাথে থাকে যদি আপনার গাছ, ফুল, বিভিন্ন ধরনের কৃত্রিমতা সৌন্দর্য বৃদ্ধি করার সাথে রাখা। অনেক ধন্যবাদ বন্ধুগণ, অনেক সময় নষ্ট করে দেখলেন। এখানে চাইনিজ অ্যাকোয়ারিয়াম, ওই যে উপরে আপনার একের অল কমপ্লিট, একে লাইটিং থেকে শুরু করে অক্সিজেন, অল ইচান চাইনিজ মেথডে খুবই সুন্দর লাক্সারিয়াস দেখতে অল কমপ্লিট অ্যাকোয়ারিয়াম আছে এই শামীম ওসমান এক্সিবিশন সেন্টারে। সেই সাথে দেশীয় অ্যাকোয়ারিয়াম একেবারে সিলিং পর্যন্ত ঘেঁষা, নিচ থেকে তা নিচে একেবারে দেখছেন আপনারা সর্ব সাইজের স্ট্যান্ড অ্যাকোয়ারিয়াম, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত রেখে সাজানো, স্ট্যান্ড ছাড়া, স্ট্যান্ডওয়ালা, যেরকম চান সবই পাবেন আপনারা। এবং চাইনিজ ঝাড় ছাড়া দেশীয় ঝাড় ভেরি পুর মানি, অর্থাৎ সিম্পল রেটে আমাদের এখানে পাবেন বিভিন্ন সাইজে। তাও দেখা দিচ্ছি আপনাদেরকে, এই যে অনেক রকম সাইজে, খুবই কম দামে তা। এবং ছোটো ছোটো অ্যাকোয়ারিয়াম স্ট্যান্ড ছাড়া সাধ্যের মধ্যে তা, সেই অ্যাকোয়ারিয়াম সাজানো, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, যা লাগে জুম করে দেখা দিচ্ছি পাহাড়গুলো সবই আছে এখানে পাবেন আপনারা। সেই সাথে বাইরে দেখলেন পাখি এক্সিবিশন করা, সেই পাখি রাখার জন্য বা নেওয়ার জন্য খাঁচা সবই আছে রাখা। শামীম ওসমান এক্সিবিশন সেন্টার দেখছেন আপনারা, একেবারে ছাদ পর্যন্ত ঠেকানো, খাঁচা অ্যাকোয়ারিয়াম দিয়ে ভরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সশুদ্ধ অভিবাদন অন্তরস্থল থেকে। আব্বা একটু তাকান ক্যামেরার দিকে, সময় নষ্ট করে দেখলেন বলে। থ্যাঙ্কস অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইতিমধ্যে মিজান মাছের সেবা শুরু করে দিলেন, সুন্দরভাবে মাছের সেবা করতেছেন, অর্থাৎ খাবার পরিবেশন করতেছেন মাছকে। অনেকটা রাত হয়ে গেছে, বন্ধের সময় হয়ে এসেছে। আমরা একবারই খাবার দিই আমাদের এই এক্সিবিশন সেন্টারে। সারাদিন দৌড়াদৌড়ি করে মাছ ক্ষুধা বাড়ায় ফেলে, রাত্রে খেয়ে আরামে ঘুম দিয়ে থাকে। এই যে মিজান মাছকে খাবার দিচ্ছে তো না, পরিবেশন করছে, কারণ অনেক চেম্বার, অনেক মাছ, সেজন্য এটাকে পরিবেশন করাই বলা চলে। অনেক ধন্যবাদ মিজানকেও, সে অনেক ওয়ার্কের মাঝে রুটিন মাফিকভাবে মাছের খাবার দিতে ভুলো না কখনো। ওই যে আমাদের কসমিক ভাই। যাই হোক, ধন্যবাদ আবারও বন্ধুগণ। মাছের খাবার পরিবেশনের জন্য একটু সময় নিয়ে নিলাম আপনাদের থেকে। আব্বা একটু দাঁড়ান, মিজানকে খেসে আরেকটু ওদিকে যান। অনেক ধন্যবাদ সকলকে। পরিশেষে আমার ছেলে আমার এই ফুড কোর্ট ফ্রিজের সামনে দাঁড়িয়ে গেলে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।